হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা আপনাদের সবার? বহুত দিন পর ভাই সার্কিট আন্ডারে অনেক অনেক দিন পর আমি আমার সেই ফেভারিট চ্যাপ্টার পড়াতে আসছি। অনেক দিন পর, ঠিক আছে? আচ্ছা, আমি দেখি সাউন্ড ঠিক আছে কিনা। আচ্ছা হ্যাঁ, সাউন্ড ইজ ক্লিয়ার। সো যেটা কথার মধ্যে কথা হলো সেটা হলো এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম টপিক পড়ানো শেষ, ঠিক আছে? আগে এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম জিনিসপত্র পড়ানো শেষ করে দিয়েছিলাম, বাট আমি চাচ্ছিলাম দুই একটা একটু এক্সট্রা লেভেলের জিনিসপত্র শিখাতে, যেন এগুলো বেসিক্যালি অ্যাডমিশনের জন্য। হ্যাঁ, এই যে টপিকগুলো তোমাদের এখন পড়াবো এগুলো হলো অ্যাডমিশনের টপিক। হ্যাঁ, অ্যাডমিশনের টপিক কি? দেখো, তুমি এই জিনিসগুলো তুমি কেভিএল অ্যাপ্লাই করে করতে পারবে, মানে কিরশফের যে ভোল্টেজ ল সেটা অ্যাপ্লাই করে করতে পারবে, কোনো সমস্যা নেই। বাট আমি চাই তোমরা আরো দুই তিনটা এক্সট্রা থিওরাম শিখো। কেন শিখবো ভাইয়া? কেন? যেন ইজিলি সলভ করতে পারো, বুঝছো? আজকে যে জিনিসটা শিখবা, নোডাল অ্যানালাইসিস, দ্য এক্সটেন্ডেড ফর্ম অফ কেসিএল, মানে কিরশফের যে কারেন্ট ল ওইটারই একটু এক্সটেন্ডেড ফর্ম, ঠিক আছে? কঠিন কিছু না, একদম সোজা। জাস্ট কেসিএল এরই একটু হালকা একটু ভ্যারিয়েশন, হালকা মানে এক ধাপ উপরের জিনিস, ঠিক আছে? এখন এই যে কাজটা তুমি করবা, ব্যাপারটা কি জানো? এগুলো দিয়ে আমরা কি করি? এগুলো দিয়ে আমরা আসলে সার্কিট সলভ করি। একই কাজ বিভিন্ন নিয়মে করা। তুমি কেভিএল দিয়েও সার্কিট সলভ করো, তুমি কেসিএল দিয়েও সার্কিট সলভ করো, তুমি মেশ অ্যানালাইসিস দিয়েও সার্কিট সলভ করো। এই তিনটা জিনিস পড়ানো হয়ে গেছে। কেভিএল, কেসিএল, মেশ অ্যানালাইসিস এগুলো পড়ানো হয়ে গেছে। এগুলোতে আমরা কি করি? সার্কিট সলভ করি। একইভাবে নোডাল অ্যানালাইসিস দিয়ে কি করা হয়? সার্কিট সলভ করা হয়, বুঝছো? ঠিক আছে? সো এইটা আরেকটা প্রসেস সার্কিট সলভ করার জন্য, ঠিক আছে? নোডাল অ্যানালাইসিস কি? সার্কিট সলভিং এর একটা প্রসেস, আর কিচ্ছু না। সার্কিট সলভিং প্রসেস, একটা সার্কিট সলভিং প্রসেস, আর কিছুই। এটা কি? একটা সার্কিট সলভিং প্রসেস। ওকে, প্রথম কথা, ভাইয়া নোডাল অ্যানালাইসিস কোথায় অ্যাপ্লাই করে? প্রশ্ন হলো যে ভাইয়া নোডাল অ্যানালাইসিস কোথায় অ্যাপ্লাই করে? দেখো, অলওয়েজ একটা নোডে, অলওয়েজ নোডে অ্যাপ্লাই করা লাগবে, নোডে অ্যাপ্লাই করা লাগবে, করা লাগবে, ঠিক আছে? অথবা তুমি বলতে পারো যে জায়গায় কেসিএল অ্যাপ্লাই করতা সেই জায়গায় অ্যাপ্লাই করা লাগবে। যে জায়গায় বা যে স্থানে, যে জায়গায় বা যে স্থানে কেসিএল অ্যাপ্লাই করতা, কেসিএল অ্যাপ্লাই করতা, অ্যাপ্লাই করতা সেই স্থানেই করবা, করতা সেই স্থানে করবা, ঠিক আছে? নরমালি কি হয় দেখো, আমাদের একটা সার্কিট সলভিং এর জন্য আমরা কেসিএল অ্যাপ্লাই করি, কেভিএল অ্যাপ্লাই করি, তারপর সলভ করি, তাই না? কিন্তু তুমি যদি শুধুমাত্র নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করো তাহলে সার্কিট একবারে সলভ হবে। নরমালি আমরা কি করি? কেসিএল অ্যাপ্লাই করি, তার সাথে আবার কেভিএল অ্যাপ্লাই করি, দুইটা মিলে সার্কিট সলভ করি। বাট তুমি যদি শুধুমাত্র নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করো তাহলেও সার্কিট সলভ করা সম্ভব, শুধুমাত্র নোডাল অ্যানালাইসিস, আর কিচ্ছু লাগবে না। কোথায় অ্যাপ্লাই করে? একটা নোডে অ্যাপ্লাই করা লাগে, অথবা তুমি যে জায়গায় কেসিএল অ্যাপ্লাই করতা সেই জায়গায় এবার তুমি নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করবা, ঠিক আছে? ঠিক আছে, ওকে, তাহলে শুরু করা যাক, শুরু করা যাক, দেখি কেমনে করে নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করে। কি রে, আটকে গেছে নাকি? ঠিক আছে না? আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। ঠিক আছে না সবকিছু ভাই? ঠিক আছে তো না? আই গেস ঠিক আছে সবকিছু আমার এখানে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা তাহলে আগে আমরা একটু প্র্যাকটিস করি কেমনে করে নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করে। খেলো, আমি তোমাকে একটা সার্কিট দেখাচ্ছি, দেখ। এই এই ঠিক আছে, ধরো এটা একটা সার্কিট, ধরো এটা একটা সার্কিট, ওকে? তোমাকে বলছে এটা 10 ভোল্ট, এটা 2 ওহম, এটা 4 ওহম, এটা 10 ওহম, ঠিক আছে? প্রশ্ন করছে এই পয়েন্টের ভোল্টেজ কত। কি প্রশ্ন করছে? এই পয়েন্টটা ভোল্টেজ। এখন আমি জানি তোমরা এই পয়েন্টের ভোল্টেজ বের করতে পারবা, এই পয়েন্টে তোমরা ভোল্টেজ অনেক ইজিলি বের করতে পারবা। কেমনে করবা? এই দুইটার তুল্য রোধ বের করবা, তুল্য রোধ বের করলে একটা রোধ হয়ে যাবে, দেন ভোল্টেজ ডিভাইডার করলে অ্যাকচুয়ালি হয়ে যায়, আর কিছু করা লাগে না। বাট এইটা আরো ইজিলি সলভ করা যায়, দেখবা কেমনে? চলো দেখি। ধরো এই জায়গাটা গ্রাউন্ডিং করা, আচ্ছা যেই জায়গায় গ্রাউন্ডিং করা, যে পয়েন্টটা গ্রাউন্ডিং করা সেই পয়েন্টের বিভব কত? পৃথিবীর বিভবের সমান। যে পয়েন্টটাকে তুমি ভূমির সাথে সংযুক্ত করছো সেই পয়েন্টের বিভব কত হবে? পৃথিবীর বিভবের সমান। পৃথিবীর বিভব কত? 0 ভোল্ট। তাহলে এই পয়েন্টের বিভব কত? 0 ভোল্ট।
বলো তো এই পয়েন্ট আর এই পয়েন্ট কি সেম পয়েন্ট না আলাদা পয়েন্ট? সেম পয়েন্ট। কেমনে বুঝলাম ভাইয়া? কারণ এই দুইটার মাঝখানে এমন কোনো ইলেকট্রিক এলিমেন্ট নাই যেখানে আমাদের ভোল্টেজ ড্রপ হতে পারে। সো এখানে যেহেতু কোনো ইলেকট্রিক এলিমেন্ট নাই যেখানে ভোল্টেজ ড্রপ হতে পারে, তার জন্য এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম পয়েন্ট, মানে এই দুইটা পয়েন্টের ভোল্টেজ সেম, তাহলে এটাও 0 ভোল্ট, এই পয়েন্টও কি হবে 0 ভোল্ট। বুঝি বুঝি? ধরো কথার কথা এখান থেকে কারেন্ট আসছে I1, এখান থেকে কারেন্ট আসছে I2, এখান থেকে কারেন্ট আসছে I3। তুই বলবো ভাইয়া কারেন্ট তো এদিক থেকে যাওয়ার কথা। হ্যাঁ আমি জানি কারেন্ট এদিক থেকে যাওয়ার কথা, দেন কারেন্ট দুই ভাগে ভাগ হওয়ার কথা। আমি কারেন্টের ডিরেকশন ইচ্ছে করে উল্টা ধরছি, কোনো সমস্যা নাই। উল্টা ধরলে তোমার রেজাল্ট মাইনাস আসবে। রেজাল্ট মাইনাস আসে মানে তোমার ডিরেকশন ধরা উল্টা হয়েছে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই তাতে। ঠিক আছে, তাতে কোনো সমস্যা নাই, তুমি যেদিক মন চায় ধরো, কোনো সমস্যা নেই, জাস্ট ধরো। ওকে, সো আমি ধরলাম এই ব্রাঞ্চে কারেন্ট এইদিকে আসতেছে, এই ব্রাঞ্চে কারেন্ট এইদিকে আসতেছে, এই ব্রাঞ্চে কারেন্ট এইদিকে যাচ্ছে। ঠিক আছে, ধরো এই পয়েন্টটার নাম হলো এ। আমি কি বলতে পারি? এ পয়েন্ট একটা নোড, এ পয়েন্ট একটা নোড, অবশ্যই বলতে পারি। এ পয়েন্ট কি একটা নোড, এটা বলতে কোনো আপত্তি আছে? কোনো সমস্যা আছে এটা বলতে? এটা বলতে কোনো সমস্যা আছে যে পয়েন্ট একটা নোড? কোনো সমস্যাই নাই ভাই, একদম ইজি কথা। ঠিক আছে, ওকে নাইস। তাহলে আমি এই নোডের মধ্যে যদি কেসিএল অ্যাপ্লাই করি বা কিরশফের কারেন্ট ল অ্যাপ্লাই করি, যদি আমি কেসিএল বা কিরশফের কারেন্ট ল অ্যাপ্লাই করি, আমি কি লিখবো? দেখো এই পয়েন্টটা থেকে বা এই জাংশন থেকে কারেন্ট কি হইছে? খালি বেরই হইছে। বলো টোটাল এক্সিটিং কারেন্ট কত? I1 প্লাস I2 প্লাস I3। টোটাল এন্টারিং কারেন্ট কত? কোনো কারেন্ট প্রবেশ করছে এখানে? কোনো কারেন্ট প্রবেশ করে নাই, তার মানে 0। এটাই তো কেসিএল, টোটাল এক্সিটিং কারেন্ট ইজ ইকুয়ালস টু টোটাল এন্টারিং কারেন্ট। যতখানি কারেন্ট বের হবে ঠিক ততখানি কারেন্টই প্রবেশ করবে। লিখতে পারি? এবার খেয়াল করো, এই পয়েন্টটা 0, ব্যাটারি ভোল্টেজ 10 ভোল্ট, তার মানে কি ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য 10 ভোল্ট। এটা কি উচ্চ বিভব, এটা কি নিম্ন বিভব। ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য 10 ভোল্ট, তার মধ্যে এক প্রান্ত 0 ভোল্ট, তাহলে আরেক প্রান্ত কত হবে? 10 ভোল্ট। ঠিক আছে, কোনো সমস্যা আছে? নাই, গুড। এইবার একটু এই জায়গাটা খেয়াল করো, এই ব্রাঞ্চটা আমি একটু ছবি আঁকি। দেখো এটা হলো আমার 2 ওহম, তাই না? 2 ওহমের এক প্রান্তের বিভব V ভোল্ট, যেটা আমরা জানি না, আরেক প্রান্তের বিভব 10 ভোল্ট, এবং এখান দিয়ে কারেন্ট আসছে I1। আমি যদি বলি I1 is equals to V minus 10 divided by 2, তোমার কোনো আপত্তি আছে? I1 is equals to V minus 10 divided by 2, কোনো আপত্তি আছে? কারেন্ট প্রবাহ কেমনে বের করে? দুই প্রান্তের বিভব পার্থক্য মাইনাস ডিভাইডেড বাই রোধ। আরে ভাই ওহমস ল, দুই প্রান্তের বিভব পার্থক্য ডিভাইডেড বাই রোধ ইজ ইকুয়ালস টু এই ব্রাঞ্চের কারেন্ট। সিম্পল অ্যাজ দ্যাট। কোনো আপত্তি আছে এটা লিখতে? আর ডোন্ট থিংক সো কোনো আপত্তি থাকার কথা। ঠিক আছে, তাহলে I1 কেমনে বের করলাম আমরা? দেখো এই পয়েন্টের বিভব মাইনাস এই পয়েন্টের বিভব ডিভাইডেড বাই রোধ, তাহলে তো আমার এই ব্রাঞ্চের কারেন্ট বের হয়ে গেল। তাহলে I1 এর জায়গায় আমি কি লিখতে পারি? V minus 10/2। একইভাবে I2 এর জায়গায় আমি কি লিখতে পারি? দেখো এক প্রান্তের বিভব V আর এক প্রান্তের বিভব 0, তার মানে V minus 0 ডিভাইডেড বাই রোধ 4 ইজ ইকুয়ালস টু I2। লেখা যায়। একইভাবে এটার জন্য কি লিখতে পারি? এক প্রান্তের বিভব V আর এক প্রান্তের বিভব 0, তাহলে মানে V minus 0 ডিভাইডেড বাই কত? 10 ইজ ইকুয়ালস টু I3 ডিভাইডেড বাই 10 ইজ ইকুয়ালস টু I3। দুই প্রান্তের বিভব পার্থক্য ডিভাইডেড বাই রোধ ইজ ইকুয়ালস টু এই ব্রাঞ্চের কারেন্ট। সিম্পল ভাই, সিম্পল। তাহলে I1 I2 আর I3 কে রিপ্লেস করে এখানে লিখে দাও। কি লিখবা? V minus 10/2। I2 এর জায়গায় কি লিখবা? V by 4। I3 এর জায়গায় কি লিখবা? V by 10 is equals to 0। দেখো তোমার কাছে আর মনে আছে একমাত্র V, তাহলে 20 হবে আমাদের লসাগু, তাহলে এখানে আসবে 10, 10V minus 100, এখানে যাবে 5, 5V, ওখানে যাবে 2 plus 2V is equals to 0, তার মানে 17V is equals to 100, তাহলে V is equals to 100 divided by 17। বুঝছো? 100 divided by 17, তাহলে কয়বার যায়? 5 বার না? 5 7 কত? 85 না? 5 7 85 থাকে হলো 15, 150। 150, তাহলে তো 9 বার তো মনে হয় না যাবে, 8 বার যাবে, তাই না? 8 বার যাবে। যদি 8 বার যায়, এই 8 বার গেলে কত হয়? 7 8 56, 5 130 থাকলো 14, তাহলে যাবে 7 বার, 5.87 ভোল্ট। না হয়ে গেছে। বুঝতে পারছো কেমনে কি করছি? এইটাই নোডাল অ্যানালাইসিস, আর কিচ্ছু না। এইটাই নোডাল অ্যানালাইসিস। দেখো একবারে সলভ হয়ে গেছে, আর কিচ্ছু করাই লাগে না। বুঝতে পারছেন জিনিসটা? মানে কাহিনী কি হইছে সেটা কি বুঝছো? এখানে কি কাহিনী হইছে?
মানে নোডাল অ্যানালাইসিসে আমরা কি করছি সেটা কি বুঝছো? যদি বুঝে থাকো আমাকে একটা মানে কি বলবো একটা সংকেত দাও যে ভাই বুঝছি বুঝছি। যদি বুঝে থাকো আমাকে একটা সংকেত দাও যে বুঝছি। হ্যাঁ, কেসিএল কেভিএল অ্যাপ্লিকেশন দেখান দাদা প্লিজ। এটা তো পড়ানো হয়েছে। হ্যাঁ, কেসিএল কেভিএল তো পড়ানো হয়েছে, ভিডিও দেখো, পড়ানো হয়েছে তো কেসিএল কেভিএল এর অ্যাপ্লিকেশন পড়ানো হয়েছে তো, যে বলেছো আনিসা আমিন, এটা পড়ানো হয়েছে। হ্যাঁ, পড়ানো হয়েছে। জি ভাইয়া বুঝেছি, জি ভাইয়া, ওকে, নাইস নাইস। চল তাহলে আমরা এটা আরো কিছু ম্যাথ করবো, ঠিক আছে? আমাদের এইটাই আজকের টপিক, আর কিছু না, নোডাল অ্যানালাইসিস, ঠিক আছে? আমরা এখন থেকে যে কয়টা ক্লাস নিব এক একটা স্পেশাল টপিকের উপর ক্লাস নিব। ক্লাস অনেক বড় হবে না, ছোট ছোট ক্লাস হবে, বাট যেগুলো বেসিক জিনিসপত্র যেগুলো বইয়ের মধ্যে আছে ওগুলো সবই পড়ানো হয়ে গেছে। বাট কিছু এক্সটেন্ডেড জিনিসপত্র যেগুলো আমি মনে করি অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, তুমি এগুলো অ্যাডমিশন আরামসে অ্যাপ্লাই করতে পারবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাট এইচএসসি তে না করাই ভালো, কারণ এইচএসসি তে স্যাররা প্যারা দিতে পারে। কোনো সমস্যা নেই, লিগ্যাল জিনিসপত্র, ভুল তো কিছু না, ঠিক আছে? এখন স্যার জানে কিনা এটা তো স্যারই জানে, আমি তো জানি না, ওই স্যার জানে কিনা। চলো তারপর আমরা দেখি যদি সার্কিট একটু বড় হয়, দেখো কেমনে করবা। দেখো একটু সার্কিট বড় হলে কিন্তু গ্যাঞ্জাম শুরু। খেয়াল করি, সার্কিট যদি একটু বড় হয়ে যায় তখন কিন্তু ঝামেলা হয়। ধরো সার্কিট এরকম, কথার কথা হ্যাঁ ধরো এরকম, বলছে 20 ভোল্ট, বলছে 40 ভোল্ট, বলছে 5 ওহম, এখানে একটা করতে, ঠিক আছে? বলছে 10 ওহম, কি বলছে 10 ওহম, এখানে বলছে তোমার 20 ওহম, এখানে বলছে 40 ওহম, এখানে বলছে 50 ওহম। এই সার্কিটটার দিকে দেখো, এই সার্কিটটার দিকে দেখো। প্রশ্ন করছে এখান দিয়ে কতখানি কারেন্ট যাবে, প্রশ্ন করছে এখান দিয়ে কতখানি কারেন্ট যাবে। 40 ওহমের মধ্যে কারেন্টের মান কত? 40 ওহমের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যাবে, কতখানি কারেন্ট যাবে। এইটা তুমি নোডাল অ্যানালাইসিস ছাড়া সলভ করার ট্রাই করো তো, এইটা তুমি নোডাল অ্যানালাইসিস ছাড়া সলভ করার ট্রাই করো। ধরো এটা বইয়ে আসছে, তুমি নোডাল অ্যানালাইসিস ছাড়া করতে যাও, জানডা বাইরে যাবে ভাই, বিশ্বাস কর, একদম বাইরে যাবে, এটা বিশাল বড় হবে। তো কেসিএল অ্যাপ্লাই করা লাগবে, কেভিএল অ্যাপ্লাই করা লাগবে, তিনটা লুপ আছে, মেশ অ্যানালাইসিস করলেও তিনবার করা লাগবে। মেশ দিয়েই ম্যাথ ছোট হয়, স্টিল মেশ অ্যানালাইসিস করলেও এটা তিনবার করা লাগবে, তিন স্টেপে করা লাগবে। জায়গা আছে তো মানে নাই, কি করবা তাহলে? নোডাল অ্যানালাইসিস কেমনে? ধরি এই পয়েন্টের বিভব V1, এই পয়েন্টের বিভব V2, ধরি এখান থেকে কারেন্ট আসছে I1, সরি ধরি এখান থেকে কারেন্ট গেছে I1, এখান থেকে কারেন্ট গেছে I2, এখান তো কারেন্ট দিয়ে দিছে I, ধরো এখান থেকে কারেন্ট গেছে I3, এখান থেকে কারেন্ট গেছে I4, ঠিক আছে? চলো এই নোডটার নাম দিলাম 1 নাম্বার নোড, এটার নাম দিলাম 2 নাম্বার নোড। তাহলে 1 নাম্বার নোডে কেসিএল অ্যাপ্লাই করো। 1 নাম্বার নোডে তুমি যদি সরাসরি নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে পারো কোনো সমস্যা নেই, বাট তোমরা যেহেতু এখন নতুন, সো প্রথমে কেসিএল দিয়ে শুরু করবা। সো চলো প্রথমে 1 নাম্বার নোডে আমরা কি করব? কেসিএল অ্যাপ্লাই করব। কি করব? কেসিএল অ্যাপ্লাই করব। দেখো 1 নাম্বার নোড থেকে I1 কারেন্ট বের হইছে, I2 কারেন্ট বের হইছে, I কারেন্টও বের হইছে। তাহলে টোটাল বের হওয়া কারেন্ট I প্লাস I1 প্লাস I2, আর টোটাল প্রবেশ করছে কোন কারেন্ট প্রবেশ করছে? নো, তার মানে 0। বলো I কে আমরা কি লিখতে পারি? এই ব্রাঞ্চটার দিকে তাকাও, এই ব্রাঞ্চটার দিকে খেয়াল করো, এক প্রান্তের বিভব V1 আর এক প্রান্তের বিভব V2, মাঝখানে রোধ আছে 40, কারেন্ট গেছে এই দিকে। তাহলে আমি লিখতে পারি কারেন্ট ইজ ইকুয়ালস টু দুই প্রান্তের বিভব পার্থক্য ডিভাইডেড বাই 40। কেন ভাইয়া V1 V2 লিখলেন, কেন V2 V1 লিখলেন না? কারণ কারেন্ট সব সময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়, তার মানে এটা বড় এটা ছোট, তাহলে বড় বিভব মাইনাস ছোট বিভব ইজ ইকুয়ালস টু দুই প্রান্তের বিভব পার্থক্য ডিভাইডেড বাই রোধ ইজ ইকুয়ালস টু কারেন্ট। বুঝছো? ওকে, তাহলে I এর জায়গায় আমরা কি লিখব? V1 V2 divided by 40। চলো I1 এর জায়গায় কি লিখবা? দেখো এটা তো গ্রাউন্ডিং মানে 0, এটা কত তাহলে 20 ভোল্ট, এটা কত 0, এটা কত 40 ভোল্ট, এটা কত 0 ভোল্ট, এটা কত 0 ভোল্ট। গ্রাউন্ডিং চিন্তা করে নেওয়া লাগবে, মানে ভূ সংযোগ আছে। বুঝছো? ওকে, চলো I1 এর মান কেমনে বের করবা? দেখো এই প্রান্তের বিভব V1, এই প্রান্তের বিভব 20, তাহলে V1 20 ডিভাইডেড বাই রোধ কত 10, প্লাস I2 এর মান কেমনে বের করবা? এক প্রান্তের বিভব V1 আর এক প্রান্তের বিভব 0, তাহলে V1 0 ডিভাইডেড বাই 20 ইজ ইকুয়ালস টু 0। চলো এটা আমাদের 1 নাম্বার সমীকরণ, এইটা আমাদের 1 নাম্বার সমীকরণ। কোনো সমস্যা আছে? 1 নাম্বার সমীকরণে কোনো সমস্যা আছে? নাই। চলো এবার 2 নাম্বার সমীকরণ। দেখো আমি যদি 2 নাম্বার নোডে
কেসিএল অ্যাপ্লাই করি, 2 নাম্বার নোডে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি এই নোডটাতে, খেয়াল করবা এই নোড থেকে বের হইছে i3 আর i4 এবং এই নোডে কিন্তু i প্রবেশ করছে, বের হয় নাই। i কিন্তু এই নোডে প্রবেশ করছে, বের হয় নাই। তাহলে টোটাল এক্সিটিং কারেন্ট কত? i3 প্লাস i4, টোটাল এন্টারিং কারেন্ট কত? i। বুঝছো? তাহলে i3 এর মান কত লিখবো বলো তো? এক প্রান্তের বিভব v2 আর এক প্রান্ত 0, তাহলে v2 0 ডিভাইডেড বাই 5। i4 এর মান কত লিখবা? এক প্রান্তের বিভব v2 আর এক প্রান্ত 40, v2 40 ডিভাইডেড বাই 50 ইজ ইকুয়ালস টু i। i এর মান কত? i এর মান এই যে i এর মান v1 v2 ডিভাইডেড বাই 40, v1 v2 ডিভাইডেড বাই 40। এই হলো আমাদের 2 নাম্বার সমীকরণ। তোমার কাছে ভাই দুইটা সমীকরণ আছে, দুইটা আননোন রাশি, একটা v1 আর একটা v2, এই দুটো সলভ করতে পারবা না? দুইটা সমীকরণ আছে, দুইটা আননোন রাশি আছে, নরমাল জিনিস ভাই, নরমাল সমীকরণ সলভ করতে পারো না? পারবা তো? তোমারে কিসের মান বের করতে বলছে? i এর মান। i এর মান কেমনে বের করবা? i v1 v2 ডিভাইডেড বাই 40 শেষ। সমীকরণ দুটো সলভ করো, সলভ করে v1 v2 বের করো, v1 v2 এর মান বসাই দাও, i এর মান বের হয়ে যাবে। এটা তো তোমার চাইছে। বুঝছো? তো যখন তুমি নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করবা এই টাইপের ম্যাথ অনেক সোজা হয়ে যাবে, অনেক ছোট প্লাস অনেক সোজা হয়ে যাবে। বুঝতে পারছেন জিনিসটা? বুঝতে পারছেন এই জিনিসটা কি বুঝতে পারছেন? কেমনে কেমনে বড় বড় সার্কিট ইজিলি সলভ করতে পারবা? বড় বড় সার্কিট কেমনে ইজিলি সলভ করতে পারবা তাহা কি বোঝা যায় নাকি বোঝা যায় না? তাহা কি আমরা বুঝতে পারি নাকি বুঝতে পারি না? আমাকে যদি হালকা করে একটু জানানো যায়। দাদা লেট হয়ে গেল, আরে চিল, সমস্যা নেই, ক্লাস তো থেকেই যাবে, ক্লাস তো আর হারা যাবে না, ঠিক আছে? ক্লাস আমাদের থেকেই যাবে, ঠিক আছে? আমরা কি বুঝতে পারি নাকি বুঝতে পারি না? আচ্ছা বুঝছি, বুঝেছি, ওকা জোস। বাকিরা এই জিনিস যদি বুঝে থাকো তাহলে আসলে অনেক জোস, অনেক ভালো, আসলেই ভালো, তোমরা অনেক ভালো ফলাফল। গুড। বাকিদের কি অবস্থা? এই টপিকটা কি বুঝতে পারছি? কেমনে করে নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করব আমরা, কেমনে করে নোডাল অ্যানালাইসিস দিয়ে ম্যাথ সলভ করা যায়, বুঝি নাকি বুঝি না? বুঝি নাকি বুঝি না? বলো 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 বলো। জি জি, ওকে, নাইস, গুড। তাহলে নোডাল অ্যানালাইসিস আমি এখানে ক্লোজ করলাম। আই গেস তোমরা পারবা, ঠিক আছে? দুইটা एग्जांपल দেখানো হয়েছে, একটা সহজ সার্কিট দিয়ে, একটা বড় সার্কিট দিয়ে, ঠিক আছে? এর চেয়ে বড় সার্কিট তোমাদের আসার সম্ভাবনা নেই, সো প্যারা খাও, সো প্যারা খাও না, না না, ওকে? আচ্ছা, এখন আমরা আরেক টাইপের প্রবলেম নিয়ে আলোচনা করি, ঠিক আছে? দেখবা মাঝে মাঝে বাসা বাড়ির ম্যাথ আসে, ঠিক আছে? আমরা যে বললাম একটু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন টপিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? একটা মানে আমাদের বললাম তো, আবারও বললাম তো, মেইন টপিক সব পড়ানো শেষ, এখন আমরা একটু ডিফারেন্ট টপিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো চলো, একটা টাইপের ম্যাথ আসে, ওই বাসা বাড়িতে বিল কত উঠবে সেটা নিয়ে। বাসা বাড়িতে বিল কত উঠবে সেটা নিয়ে, বিল কত উঠবে, ঠিক আছে? এটা নিয়ে, ওকে? এখন এখানে যেটা মাথায় রাখার বিষয় সেটা হলো যে তুমি যখন কারেন্ট ইউজ করতেছো, তোমার বাসায় ট্রান্সমিশন লাইন থেকে যখন তুমি সুইচ দিয়ে কারেন্টটা পাস করাচ্ছ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে, তখন অ্যাকচুয়ালি কি হচ্ছে বলো? তুমি তড়িৎ শক্তি ব্যবহার করতেছো। যখন তুমি তড়িৎ শক্তি ব্যবহার করবা, তুমি কি করতেছো? কাজ করতেছো। যখন তুমি কাজ করবা তখন কি হয়? তার জন্য একটা টাকা চার্জ করে আমাদের, যে কি বলো এটাকে, বিদ্যুৎ বোর্ড কি করে? একটা টাকা চার্জ করে, কারণ তুমি যাদের শক্তি ব্যবহার করে কাজ করতেছো তার বিনিময়ে তোমার কি করা লাগে? একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি পে করা লাগে, ঠিক আছে? এখন সেই শক্তির মানটা কেমনে বের করে? সেই শক্তির মান বের করার ফর্মুলা হলো W is equals to VIT, আর কিছু নেই, আর W is equals to VIT। তুমি কতখানি তড়িৎ শক্তি ব্যবহার করিতেছো, তুমি কতখানি, তো এর 9-10 ছিল এটা ভাই, তড়িৎ শক্তি ব্যবহার করতেছো, ব্যবহার করিতেছো দেখো, ঠিক আছে? তুমি কতখানি তড়িৎ শক্তি ব্যবহার করিতেছো সেটা বের করার ফর্মুলা হলো W is equals to VIT, ঠিক আছে? এখানে ভিটা কি? তুমি যে ইলেকট্রনিক ডিভাইসটা ইউজ করো সেটা কত বিভব পার্থক্যে চলে, ভিটা কি? তুমি যে ইলেকট্রনিক ডিভাইসটা ব্যবহার করতেছো, মানে যেটার জন্য এই বিলটা আসতেছে, তুমি সেটা ফ্রিজ হতে পারে, লাইট হতে পারে, ফ্যান হতে পারে, দেখবা লেখা থাকে এত ওয়াট, এত এই সেই বা এত ভোল্ট, দেখবা লেখা থাকে এরকম।
220 ভোল্ট, তার মানে এত বিভব পার্থক্য এটা চলে। লেখা থাকে 40 ভোল্ট, মানে এত কম থাকে না, একটু বেশি থাকে, এত বিভব পার্থক্য এটা চলে, বুঝছো? তাহলে ভিটা কি? তুমি যে ইলেকট্রনিক ডিভাইসটা ইউজ করতেছো, ইলেকট্রনিক ডিভাইস ইউজ করতেছো সেটা কত বিভব পার্থক্যে চলে, সেটা কত বিভব পার্থক্যে চলে, সেটা কত বিভব পার্থক্যে চলে। ঠিক আছে ভাইয়া, এটা কি? তুমি যে ইলেকট্রনিক ডিভাইসটা ইউজ করতেছো সেটার মধ্যে কতখানি কারেন্ট পাস হচ্ছে। তুমি যে ইলেকট্রনিক ডিভাইস ইউজ করতেছো তার মধ্যে দিয়ে কতখানি কারেন্ট পাস হচ্ছে বা কতখানি কারেন্ট যাচ্ছে, কতখানি কারেন্ট পাস হচ্ছে বা কতখানি কারেন্ট যাচ্ছে। বুঝিও, ভালো মতো বুঝিও, ঠিক আছে? কি বললাম আরেকবার দেখো। ভিটা কি? তুমি যে ইলেকট্রনিক ডিভাইস ইউজ করতেছো সেটা কত বিভব পার্থক্যে রান করে, কত বিভব পার্থক্যে সেটাকে রাখলে সেটা চলবে। ধরো একটা লাইট, হ্যাঁ, একটা লাইট, হ্যাঁ, অলওয়েজ দেখবা দুইটা তার থাকে, হ্যাঁ, একটা হলো তোমার থাকে কালো কালার, হ্যাঁ, দুইটা তার থাকে, যে কোনো কানেকশনের মধ্যে দেখবা দুইটা তার থাকে, একটা কালো কালার আর একটা লাল কালার, হ্যাঁ। এই যে কালো কালারটা ইন্ডিকেট করে নেগেটিভ লাইনকে, হ্যাঁ, নেগেটিভ সাইড, মানে লো ভোল্টেজ, নেগেটিভ সাইড, হ্যাঁ। আর যে লালটা সেটা মিন করে হাই ভোল্টেজ বা পজিটিভ সাইড, ওকে? কাকে? হাই ভোল্টেজ বা পজিটিভ সাইডকে। সো এই দুইটা তার এসে কোনো একটা ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে এসে লাগে, এভাবে এসে লাগে। এই দুইটা সাইডের মধ্যে একটা বিভব পার্থক্য থাকে, এটা হাই ভোল্টেজ, এটা হাই ভোল্টেজ, এটা লো ভোল্টেজ। এই দুজনের মধ্যে যে বিভব পার্থক্য, তত বিভব পার্থক্যেই তোমার ওই ইলেকট্রনিক ডিভাইসটা রান করবে, এন্ড সেটাই হলো আমাদের এই ভি। তুমি এই পাশ থেকে লাল তার দিছো, এই পাশ থেকে কালো তার দিছো, এখানে একটা বিভব আছে, এখানে একটা বিভব আছে, এই দুইটার মধ্যে যে বিভব পার্থক্য সেটাই হলো আমাদের এই যে। বুঝছো? ঠিক আছে। বেসিক্যালি একটা তার দিয়ে কারেন্ট আসে, আরেকটা দিয়ে যায়, একটা দিয়ে আসে, আরেকটা দিয়ে যায়, একটা দিয়ে আসে, আরেকটা দিয়ে যায়, ঠিক আছে? আমাদের বাসা বাড়িতে যেটা আসছে সেটা তো ওয়ান ফেজ, এটা তো ওয়ান ফেজ, ঠিক আছে? বাট ইন্ডাস্ট্রিতে যাবা দেখবা থ্রি ফেজ, 6টা করে তার থাকে। অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিতে যাবা 48 ফেজ, 96টা তার থাকে, বুঝছো? এর ব্যাপারটা বড় রকম, যে তোমার ধরো এই যে তোমার আঙ্গুলি, তোমার বাসার সামনে যে ট্রান্সমিটার দেখবা, হ্যাঁ, এবং তোমার বাসা বাড়ির সামনে এরকম ট্রান্সমিটার আছে, এখানে কিন্তু কারেন্ট আসে থ্রি ফেজ। কি কারেন্ট আসে? থ্রি ফেজ, 6টা তার দিয়ে কারেন্ট আসে। বাসা বাড়িতে আসে 2টা তার, ওইটা হলো ওয়ান ফেজ, 2টা তার দিয়ে কারেন্ট আসে, ঠিক আছে? ওকে, এগুলো থ্রি ফেজ টিভি যখন তোমরা ট্রিপল নিয়ে পড়বা তখনই বুঝবা। আর অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিতে 48 ফেজ, 96টা তার দিয়ে কারেন্ট যায়, বুঝছো? অনেক ব্যবসা করা, এগুলো বড় হলেই পড়বা আস্তে আস্তে, যাবো স্যার। সো বেসিক্যালি একটা কালো তার আসে, একটা লাল তার আসে। লালটা ইন্ডিকেট করে হাই ভোল্টেজকে, কালোটা ইন্ডিকেট করে লো ভোল্টেজকে, একটা পজিটিভ সাইড আর একটা নেগেটিভ সাইড, বা একটা পজিটিভ ওয়্যার আর একটা নেগেটিভ ওয়্যার, ঠিক আছে? সো এই দুটোর মধ্যে যে বিভব পার্থক্য সেটা হলো আমাদের ভি, মানে তুমি যে ইলেকট্রনিক ডিভাইসটা রান করতেছো বা ইউজ করতেছো সেটার দুই প্রান্তের বিভব পার্থক্য। হোয়াট ইজ আই? এই যে কারেন্ট আসতেছে যাচ্ছে, কতখানি কারেন্ট আসতেছে সেটাই হলো আমাদের আই, বুঝছো? ঠিক আছে, এই টার্মগুলো ক্লিয়ার, এই টার্মগুলো কি ক্লিয়ার, এই টার্মিনোলজিগুলো কি আমাদের ক্লিয়ার, যে কোনটা কি মিন করতেছে? ভাইয়া কোনটা কি মিন করতেছে, কেমনে করে বাসা বাড়িতে কারেন্ট আসে, এই পর্যন্ত কি আমরা বুঝতে পারি নাকি বুঝতে পারি না? কোনটা 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 বলো, বুঝো নাকি বুঝো না? কোনটা কেউ কিছু বলো ভাই, কেউ কিছু বল, যে বুঝোস নাকি বুঝোস না, সেটা তো বল না। এই কথা শুনে দিশেহারা লাগে। আচ্ছা, প্যারা নাই, বলো। কি রে ভাই, কই গেল? কোথায়? ইয়েস, একজন লেখছে ইয়েস। বাকিদের কি অবস্থা? দাঁড়াও, একটা জিনিস।
ওকে ঠিক আছে, চলো আমরা আগে। ও আচ্ছা, আবার ফোন অফ করে দিলাম, আমি বুঝবো কেন ভিডিও রান করতেছে না, এই করতেছে না। আই গেস ঠিকঠাক আছে, ঠিক আছে। তাহলে আমরা এই পর্যন্ত ঠিকঠাক আছি, এই পর্যন্ত বুঝি। ও নাইস। এখন এখান থেকে বেশ কিছু ফর্মুলা নতুন করে বানানো যাবে, বুঝছো? খেয়াল করিও, আমরা জানি V is equals to IR, the law of ohms, ঠিক আছে, ohms law। ওকে, তাহলে দেখো আমি V এর পরিবর্তে কি লিখতে পারি? IR। তাহলে দেখো W is equals to IR into IT, তার মানে I স্কয়ার আর না, আর একটা ফর্মুলা। আবার আমি লিখতে পারি I is equals to V divided by R, তাহলে এখানে I এর জায়গায় V divided by R বসাও। W is equals to V into V divided by R into T, মানে V স্কয়ার divided by R into T, এর আর একটা ফর্মুলা। ভাইয়া আর কি? যে ইলেকট্রনিক ডিভাইসটা ব্যবহার করতেছে ওর মধ্যে অবশ্যই রোধ আছে, তাই না? পরিবাহী তার দিয়ে কারেন্ট যাচ্ছে ভাই, ওর মধ্যে রোধ আছে না? অবশ্যই আছে, ওর তো সুপার কন্ডাক্টর না, কন্ডাক্টর। কন্ডাক্টরের মধ্যে অবশ্যই রেজিস্ট্যান্স থাকবে। তাহলে ওই যে রোধটা, যেটাই মানে যে ডিভাইসটা তুমি ইউজ করতেছো তার মধ্যে রোধটা আছে, সেটাই হলো এই আর। বুঝছো? 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 শিওর? ওকে, এগুলো কি দিয়ে মেজার করে? জুল। কি দিয়ে? জুল। বুঝছো? ওকে, শিওর একদম? আচ্ছা, এইবার মাঝে মাঝে তোমাকে বলবে ক্ষমতা বের করতে। কি বের করতে? ক্ষমতা, যে ডিভাইসটা কত পাওয়ারে রান করে। একটা তো গেল যে এই ডিভাইস ব্যবহার করলে তোমার কতখানি শক্তি খরচ হবে, এটা একটা গেল। এই ডিভাইস যদি তুমি ব্যবহার করো, তা ব্যবহার করলে কতখানি শক্তি খরচ হবে, সেটা বের করার তিনটা ফর্মুলা হলো এই এই এই। তোমাকে বলছে তুমি একটা প্রেসার কুকার চালাচ্ছ, সেই প্রেসার কুকার এই এত বিভব পার্থক্যে চলে, এর মধ্যে এতখানি কারেন্ট যায়, এত সময় ধরে চালালে কতখানি শক্তি খরচ হবে, ঠিক আছে? তার জন্য তিনটা ফর্মুলা রেডি আছে। যদি প্রশ্ন করে এই প্রেসার কুকারটা চালানোর জন্য কতখানি ক্ষমতা প্রয়োগ করা লাগবে বা কত পাওয়ারে চলে, এই যে আমরা বলি না 20 ওয়াটের এনার্জি বাল্ব, 40 ওয়াটের এনার্জি বাল্ব, এগুলো কি নির্দেশ করে? ওদের ক্ষমতা। কি নির্দেশ করে? ওদের ক্ষমতা। বুঝছো? ক্ষমতা কেমনে বের করে? আমরা জানি একক সময়কৃত কাজকে এই ক্ষমতা বলে। তাহলে দেখো W এর প্রত্যেকটা ফর্মুলায় T আছে, টিটা নিচ থেকে বাদ দিয়ে দিলে কিন্তু আমাদের P এর ফর্মুলা চলে আসবে। তার মানে VI অথবা I স্কয়ার R অথবা V স্কয়ার বাই R, এই হলো ক্ষমতা বের করার ফর্মুলা। তোমার কাছে যখন যেরকম ডেটা থাকবে সেই অনুযায়ী ফর্মুলা ব্যবহার করবা, শেষ। তোমার কাছে যখন যেরকম ডেটা থাকবে সেই অনুযায়ী ফর্মুলা ব্যবহার করবা। বলো এটার একক কি? ওয়াট। কি? ওয়াট। ক্ষমতার একক কি? ওয়াট, শেষ। বুঝছো নি ভাই? বসছো নাকি বুঝো নাই? বসছো নাকি বুঝো নাই? এই বুঝছো নাকি বুঝো নাই? বলো বলো বলো। বুঝছো? যদি শক্তি ব্যবহার করতে বলে ওইভাবে, যদি ক্ষমতা বের করতে বলে এইভাবে, ঠিক আছে? বুঝছো? 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 ও ও ও ও ও ও, বুঝছো? ওকে, যদি বুঝে থাকো খুবই ভালো। ভাই ওয়াটারফলের ম্যাথটা একটু বলবেন? ওয়াটারফলের খুব ম্যাথ ভাই। এখানে ওয়াটার মানে তো কারেন্ট ইলেকট্রিসিটি করেছে, ওয়াটারফলের ম্যাথ মানে কোনটা ভাই? তুমি একটু দয়া করে গ্রুপের মধ্যে পোস্ট করিও তাহলে, বা আমাদের পেজে বলিও, মানে কেন ওয়াটারফলের ম্যাথ অ্যাকচুয়ালি কোনটা তো বুঝে সম্ভব না, ঠিক আছে? চলো, হইছে? আচ্ছা, এখন ধরো তোমাকে এরকম বুঝ, দেখো দেখো ভালো মতো দেখো, ভালো মতো দেখো, খেয়াল করো। দেখো তোমাকে বলছে একটি বাসায় দুইটা লাইট এবং চারটা ফ্যান চলে। এরা দিনে 4 ঘন্টা করে চলে। 4 ঘন্টা করে চলে। ওকে, তোমাকে বলছে প্রত্যেকটা লাইটের রোধ 20 ওহম এবং দেখা যায় উপরে লেখা, আমি একটু সাইড দিয়ে লিখি। প্রত্যেকটা লাইটের রোধ কত? 20 ওহম এবং 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 এই লাইটের মধ্যে দিয়ে কারেন্ট যায় 5 অ্যাম্পিয়ার করে। ওকে, এবং প্রত্যেকটা ফ্যানের দুই প্রান্তের বিভব পার্থক্য হলো 200 ভোল্ট এবং এর রোধ হলো 40 ওহম। এটা বলছে কথার কথা। কি বলছে?
একটা বাড়িতে 2টা লাইট এবং 4টা ফ্যান চলে, এরা প্রত্যেকদিন 4 ঘন্টা করে চলে, প্রত্যেকদিন 4 ঘন্টা করে চলে, ঠিক আছে। বলছে প্রত্যেকটা লাইটের রোধ হলো 20 ওহম এবং প্রত্যেকটা লাইটের মধ্যে দিয়ে কারেন্ট যায় 5 অ্যাম্পিয়ার করে। অপরদিকে প্রত্যেকটা ফ্যানের দুই প্রান্তের বিভব পার্থক্য 200 ভোল্ট এবং রোধ হলো 40 ওহম। প্রশ্ন করছে দৈনিক দৈনিক কত আর্ক করে শক্তি বা তড়িৎ শক্তি খরচ হচ্ছে, তড়িৎ শক্তি খরচ হয়, দৈনিক কত আর্ক করে তড়িৎ শক্তি খরচ হয়। খেয়াল করো, প্রথমে আমরা কি করব, লাইটের জন্য করব। কার জন্য করব? লাইটের জন্য। দেখো তো লাইটের কি কি দেওয়া আছে, আর এবং আই। তাহলে বলো ফর্মুলা কোনটা দিবা? W W আমি WL লিখলাম, হ্যাঁ, লাইটের জন্য। ওকে, কোনটা ইউজ করব? I স্কয়ার RT। আমার কাছে কোন ফর্মুলা কি কি ডেটা গিভেন আছে সেই অনুযায়ী আমরা ফর্মুলা চুজ করব। ওকে, দেখো I আছে এবং R আছে, তার জন্য I স্কয়ার RT। ওকে, এখন লাইট কয়টা? 2টা, এর জন্য এটাকে 2 দিয়ে গুণ করব, বুঝছো? ওকে, নাইস। I এর মান কত? 5 স্কয়ার, R এর মান কত? 20, টাইম কত? 4 ঘন্টা, মানে 4 ইনটু 3600, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। ওকে, ইনটু 2, তার মানে এত জুল। এত জুল লাইট বাবদ দৈনিক আমার এত জুল শক্তি খরচ হয়, এত জুল তড়িৎ শক্তি খরচ হয়। এখন বলো ফ্যানের জন্য কতখানি হবে? ফ্যানের জন্য কতখানি হবে? WF কত হবে বলো? কি কি তো আছে ফ্যানের? V এবং R তো আছে, কোন ফর্মুলা ইউজ করবা? V স্কয়ার ডিভাইডেড বাই R ইনটু T। কয়টা ফ্যান? 4টা ফ্যান ইনটু 4। V এর মান কত? 200 স্কয়ার, R এর মান কত? 40, T কত? 4 ঘন্টা, 4 ইনটু 3600 এবং ইনটু 4। কেন? কারণ 4টা ফ্যান, বুঝছো? এত জুল। তাহলে বলো টোটাল কতখানি শক্তি খরচ হয়? W1 প্লাস W2 এত জুল। কিন্তু বলেছে কত আর্ক। আমরা জানি 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্ক, কেমিস্ট্রি থেকে এটা জানা উচিত। তাহলে এই রেজাল্টটাকে 10 টু দি পাওয়ার 7 দিয়ে গুণ করলেই এটা আর্কে চলে যাবে। বুঝছো? বুঝি ভাই? বুঝি 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 সোজা জিনিসপত্র পারবো না? একদম সোজা জিনিসপত্র ভাই, পারবো একদম শিওর? শিওর? মুছে দিলাম, মুছে দেই, মুছে দেই, মুছে দেই ভাই, অনেক সোজা। হ্যাঁ, লাইটের জন্য কতখানি এনার্জি খরচ হবে বের করবা, ফ্যানের জন্য কতখানি খরচ হবে বের করবা, দুটো যোগ করে দিবা, কারণ স্কেলার রাশি নরমালি যোগ করলে হয়ে যায়। তারপর সেটাকে আর্গে নেওয়া লাগবে, কারণ তোমাকে কোশ্চেনে বলছে কত আর তড়িৎ শক্তি খরচ হবে। বুঝছো? নাইস। চলো এবার দেখো, এবার খেয়াল করো, এবার আরেকটা প্রশ্ন করেছে, আরেকটা প্রশ্ন করেছে দেখো। হ্যাঁ, তোমাকে বলছে টেস্ট 20 ভোল্ট, হ্যাঁ, এদিকে আছে 40 ওহম, এদিকে আছে 20 ওহম, হ্যাঁ, এদিকে আছে 10 ওহম, হ্যাঁ, এইদিকে আছে খেয়াল করি আর এখান থেকে এই। ওকে, এখানে আমাদের একটা প্রেসার কুকার রাখা আছে। এটা কি একটা প্রেসার কুকার? প্রেসার কুকার, এবং প্রেসার কুকারের ভিতরে যে ফিলামেন্ট আছে, মানে যেটা যদি গরম হয় প্রেসার কুকারটা, মানে গরম হয় কেন বলতো? প্রেসার কুকার গরম হয় কেন? কারণ দেখো ওইখানে কি কি হচ্ছে, তড়িৎ শক্তি তার তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তুমি তড়িৎ শক্তি খরচ করে সেটাকে হিট, সেটা দিয়ে হিট প্রডিউস করো, ঠিক আছে? তড়িৎ শক্তি ব্যবহার করে তাপ শক্তিতে রূপান্তরিত করো। ওকে, মানে ফিলামেন্টটাকে গরম করি আমরা। সো এখানে যে ফিলামেন্টটা আছে সেটা যে রোধ, সেটা ধরো কথার কথা 200 ওহম। কত? 200 ওহম। ওকে, ওকে, প্রশ্ন করেছে প্রেসার কুকারটি, এটা কি ইয়াদ 400 ভোল্ট, কত? 400। প্রেসার কুকারটি 2 ঘন্টা চালালে, 2 ঘন্টা চালালে কত জুল তড়িৎ শক্তি খরচ হবে? কত জুল তড়িৎ শক্তি খরচ হবে? কত জুল তড়িৎ শক্তি খরচ হবে? বুঝো কি বললো? প্রেসার কুকারটা যদি 2 ঘন্টা চালানো হয় তাহলে কত জুল তড়িৎ শক্তি খরচ হবে? প্রেসার কুকার কোথায় আছে? এই যে সার্কিটের মধ্যে। প্রেসার কুকারের অভ্যন্তরীণ রোধ কত? 200। চলো এবার সার্কিট থেকে এই পাশে খেয়াল করি। এর কত এসি? 400 ভোল্ট, তাই না? 400 ভোল্ট। এখানে কত আছে? 20 ওহম। নিচে কত আছে? 40
ওহম। আচ্ছা, এই দুইটার আমি একবারে তুল্য রোধ আকারে লিখে দিতে পারি না? খেয়াল করো, এই দুইটাকে একবারে তুল্য রোধ আকারে লিখে দিতে পারি না? 10 আর 200 কত হবে? কত হবে? 2000 ডিভাইডেড বাই 210 হবে। ঠিক আছে, আমি কি করছি, এই দুইটার একবারে তুল্য রোধ বের করে একবারে লিখে দিছি, বুঝছো? এখন দেখো, তুমি প্রেসার কুকারের রোধটা জানো, তুমি যদি কোনোভাবে প্রেসার কুকারের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করে ফেলতে পারো, তাহলেই কিন্তু v²/RT দিয়ে তুমি করে ফেলতে পারবে, তাই না? শক্তি বের করে ফেলতে পারো, কতক্ষণ শক্তি খরচ হবে। সো আমাদের উদ্দেশ্য এইটার দুই প্রান্তের বিভব পার্থক্য বের করা, প্লাস মাইনাস v বের করা। কেমনে করব ভাইয়া? ভোল্টেজ ডিভাইডার ল, ভোল্টেজ ডিভাইডার ল। v ইজ ইকুয়ালস টু, দেখো কার দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে চাও? এই যে এইটা, মানে 2000 ডিভাইডেড বাই 210 এর, আমি আরেকটু ছোট করে লিখলাম, যাই হোক, 2000 ডিভাইডেড বাই 210 এরটা। নিচে কি লিখবা? যতগুলা রোধ সিরিজে আছে সবগুলা। জানি না এগুলা জানা উচিত, না হলে আমার আগের লেকচার দেখো পড়াইছি। 210 প্লাস 40 ইনটু টোটাল ভোল্টেজ কত? 400 ভোল্ট। এখান থেকে কি হয়ে যাবে? এইটা দুই প্রান্তের বিভব পার্থক্য বের হয়ে যাবে। এখন ভাই এটা এই দুইটা পয়েন্টের মধ্যে যে বিভব পার্থক্য, এই দুইটা পয়েন্টের মধ্যেও একই বিভব পার্থক্য, এই দুইটা পয়েন্টের মধ্যেও একই বিভব পার্থক্য। সহজ কথায় এটাই হলো আমাদের প্রেসার কুকারের দুই প্রান্তের বিভব পার্থক্য। তার মানে তুমি প্রেসার কুকারের দুই প্রান্তের বিভব পার্থক্য পেয়ে গেছো। এখন জাস্ট W = v²/R * T দিয়ে বের করলেই হয়ে যাবে। v এর মান এখান থেকে বের করব, এটার স্কয়ার, r এর মান, প্রেসার কুকারের রোধ কত? 200, t কত, কত ঘন্টা চালাবা? 2 ঘন্টা, 2 * 3600 জুল, যত আসবে তত জুল। বুঝছো? যদি এই টাইপের ম্যাথ পেঁচাও দেয়, পারবা? পারবো নাকি পারবো না বলে ফেলো। আমরা কি পারবো নাকি পারবো না? কি যে বলছি, ইয়েস, এটা আগেরটার জন্য লিখছো নাকি এটার জন্য লিখছো? যে এই বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? বলো 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 বলো। বাচ্চারা, আমরা কি বুঝতে পারি নাকি বুঝতে পারি না? বলেন বলেন, হালকা করে জানিয়ে দিন। আর কেউ যদি কিছু না বলেন তাহলে আমি ধরে নিচ্ছি যে আপনারা বুঝতে পারছেন। বেসিক্যালি আজকে এই দুইটা টপিক নিয়ে আলোচনা করা ছিল, এন্ড দুটো টপিক নিয়ে আলোচনা করা শেষ। নেক্সট দিন আমরা আরো কিছু টপিক নিয়ে আলোচনা করব, এবং তারপরেও যদি আমার মনে হয় আরো কিছু টপিক আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো দেখা হবে নেক্সট দিনে, আপনাদের জানাতে হবে আপনাদের নেক্সট ক্লাস কবে, হোপফুলি খুব তাড়াতাড়ি হবে। টাটা।